সম্মানিত ভাই বোন, আপনি কি জানেন গুনাহ করার সবচেয়ে বড় শাস্তি কোনটা? গুনাহ করার সবচেয়ে বড় শাস্তি হলো এটাই যে মহান রবের ইবাদত থেকে নিজেকে বঞ্চিত করা। আমি আপনি হয়তো মহান রবের কোনো শাস্তি পাচ্ছি না, আমি মনে করতেছি, কিন্তু আমি আপনি ইচ্ছা থাকা সত্ত্বেও মহান রবের ইবাদত করতে পারতেছি না। আমার ইচ্ছা আছে আমি সলাত আদায় করব, মন থেকে চাচ্ছি যে সলাত আদায় করব, এর পরেও আমি সলাত আদায় করি না বা করতে পারতেছি না। এটাই হচ্ছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আপনার জন্য সবচেয়ে বড় শাস্তি, যে তিনি আমাদেরকে তার ইবাদত করা থেকে বঞ্চিত করতেছেন। কারণ এর মূল কারণ হলো আমাদের পাপের কারণে। আমরা যে গুনাহ করে থাকি, আমরা যে পাপ করে থাকি, এই পাপের প্রভাব আমাদের নিজেদের মধ্যেই পড়ে। আমরা এত বেশি পরিমাণ পাপ করে থাকি, যার কারণে আমাদের অন্তর আল্লাহ তাআলার ইবাদত করতে চাই, কিন্তু আমরা পারি না। এটাই মূলত আল্লাহ তাআলার কাছ থেকে আসা সবচেয়ে বড় একটি শাস্তি। সম্মানিত ভাই বোন, আপনি কি জানেন মহান রবের ইবাদত কিভাবে করা যায়? আমরা জানি যে কুরআনুল কারীম তেলাওয়াত করা মহান রব্বুল আলামিনের একটি ইবাদত। 5 ওয়াক্ত সালাত আদায় করা ইবাদত, সিয়াম পালন করা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত। কিন্তু আমরা অধিকাংশ মানুষ এটা জানি না যে মহান রব্বুল আলামিন যে নিষেধ করেছেন, যে কাজগুলো করলে আমার আপনার পাপ হবে, গুনাহ হবে, এরকম পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখাই হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। একজন মানুষ সালাত আদায় করে আবার পাপ করে, একজন মানুষ সিয়াম পালন করে আবার পাপ করে, কিন্তু একজন মানুষ সে কোনো প্রকার পাপ কাজে নিজেকে নিয়োজিত করে না, শুধু ফরজ গুলো আদায় করে এবং কোনো প্রকার পাপ করে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। নিজেকে সবচেয়ে বড় ইবাদতকারী মনে করতে হলে সর্বপ্রথম আমাকে আপনাকে যাবতীয় অন্যায় এবং অশ্লীল নানা প্রকার পাপ কাজ থেকে, শয়তানের কাজ থেকে, ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত করতে হবে। তাই সম্মানিত ভাই বোন, আসুন আমরা মনের ইচ্ছা থাকা সত্ত্বেও যেন ইবাদত করতে পারি। মনের ইচ্ছা আছে ইবাদত করার, তারপর আমি ইবাদত করব, এটাই হচ্ছে সত্য। কিন্তু আমার ইচ্ছা আছে সালাত আদায় করব, কিন্তু সালাত আদায় করতে পারতেছি না নানাবিধ কারণে, তাহলে তখন বুঝতে হবে আমার আপনার পাপের কারণে আমি বঞ্চিত হচ্ছি। শয়তান যেরকম আমাদেরকে চারদিক থেকে পরিবেষ্টন করে রাখে, ঠিক সেরকম ভাবে আমরা যে পাপ করে থাকি, পাপ করতে করতে আমাদের পাপগুলো আমাদের চারপাশে একটা দেয়ালের মতো তৈরি হয়ে যায়, যার কারণে আমরা তখন সৎ কাজ করতে পারি না, ইবাদত করতে পারি না। মন চাই ইবাদত করার জন্য, এরপরেও পারি না। এর মূল কারণ হলো আমাদের পাপ। তাই সম্মানিত ভাই বোন, সর্বপ্রথম আমাকে আপনাকে নানা প্রকার পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। এ কারণে মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে, ইবাদত করার জন্য মহান রব্বুল আলামিনের কাছে চাইতে হবে, দোয়া করতে হবে, বেশি বেশি ইবাদত করার তৌফিক কামনা করতে হবে। মহান রব্বুল আলামিনের কাছে সর্বোপরি পাপের জন্য কান্নাকাটি করতে হবে, চোখ দিয়ে পানি বের করতে হবে, তওবা করতে হবে, মহান রবের দিকেই ফিরে আসতে হবে। এভাবে আমরা যদি নিজেকে সৎ কাজের মধ্যে নিয়োজিত করতে পারি, পাপ থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলেই আমরা মহান রবের ইবাদত করতে পারবো, প্রশান্তিময় ইবাদত তখন আমরা করতে পারবো, ইবাদতের মধ্যে আমরা স্বাদ পাবো। তার মানে উত্তম ইবাদত করার মন মানসিকতা তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই তিনি কবুল করুন, আমাদেরকে সকল প্রকার পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখুন, সৎ কাজ করার, ইবাদত করার তৌফিক দান করুন।
আমিন ইয়া রব্বাল আলামিন।